হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বোনের বিয়ে হয়েছে, বিয়েকে নিয়ে অনুষ্ঠান হয়েছে 5-6টার মতো। এই অনুষ্ঠানগুলো রেকর্ড করছি, আপনাদেরকে দেখাবো, এখন বসে বসে দেখেন। আজকে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট দিন, অর্থাৎ নিকাহ, অর্থাৎ কাবিন, অর্থাৎ কবুল কবুল কবুলের দিন। তো আমরা সবাই ফেস প্যাক মেখে নিছি, আই মিন হলুদ, দেন আর কি শাওয়ার নিছি। এই যে বধূরে তার বোন আর কি হেল্প করতেছে গোসল করার জন্য। তো রেডি হয়ে গেছি, লাইট দেখি কম, তো ফ্ল্যাশটা জ্বালাইছি। মা গো মা, হে হে হে, মানে পুরাই ভিডিও নষ্ট করে রাখছে। এখানে বউর কইছি একটু কান্দার বাহানা করতে, মানে আজকে তার বিয়ে, শি শুড বি স্যাড। এখন আমরা রওনা দিব কাজী অফিসের দিকে, অর্থাৎ আমাদের বোনের বিয়ে হবে কাজী অফিসে। হ্যালো, তো আমি যাচ্ছিলাম আমার মামার সাথে হাই দিতে বলছি, দেন এই যে আমাদের সে কাজী অফিস, আপনারা এখানে এসে বিয়ে করেন। ও মাই গড, এখানে আমাদের বধূ পালকিতে করে আইসা পড়ছে, গরিবের পালকি বলে যা হয় আর কি। আমরা কাজী অফিসে ঢুকে গেছি, আর ঢুকতে কেমন ভূতিয়া লাগতেছিল, মাগো মা। এই যে আমরা 3 ভাই বোন, তো বরের অপেক্ষা, বড় এখন চলে আসছে, এখন হচ্ছে কাজে কখন শুরু করবে এটার অপেক্ষা। তো আস্তে আস্তে মানুষ গ্যাদার হয়ে গেছে, আর এখানে আমি আর আমার বড় বোন ছিলাম ক্যামেরাম্যানের দায়িত্বে, মানে পুরাই ও মাই গড। যাই হোক, কাজী তার মন্ত্র পড়া শুরু করছে, আই ডোন্ট নো এটা কি বলে, দোয়া মন্ত্র, একটা হলে হয়েছে। এই মুহূর্তটাতে আমরা সবাই আর কি নিশ্চুপ ছিলাম, কারণ এটাই হচ্ছে সেই মুহূর্ত যেই মুহূর্তে আর কি কনে কবুল বলবে, মানে পুরো ও মাই গড। এই বিবাহে রাজি থেকে বলো আলহামদুলিল্লাহ। এখন যদি বলে বলে সবাই আলহামদুলিল্লাহ, আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার বোনের এত আস্তে আলহামদুলিল্লাহ কবুল বলা শুনে আমি দৌড় মেরে চলে গেছি এ পাশে, কারণ আমি বুঝছি আমি যদি ওই কর্নারে থাকি তাহলে আমি আর কিচ্ছু রেকর্ড করতে পারবো না, আর কিছু শোনাও যাবো না। তো বোনেরটা তো চলে গেছে ঠিকই, এখন ভাইয়ার কবুল বলাটা আমার ক্যাপচার করাই লাগবে। যে বউয়ের আপনাকে দিতে বিধান বলিয়া স্ত্রী হিসেবে বলতে হলে বলবেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তোমার করে যাও। আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তাদের মুখের এই কবুল বলার সাথে সাথে সম্পন্ন হয়ে গেছে আজকের এই মেইন কাজটা, অর্থাৎ তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। তারা এখন থেকে হাজবেন্ড এন্ড ওয়াইফ, কংগ্রাচুলেশন। বিয়ে তো হয়ে গেল, এখন তাদের সাইন নেওয়ার পালা। আর এখানে আমার আব্বু বরের কনেকে সাহায্য করার জন্য দিয়ে দিয়েছে ফ্ল্যাশ লাইট। ও মাই গড, যার কারণে দেখুন আমাদের সাইন কত ফুটে উঠেছে যে দেখাই যাচ্ছে না। الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا. কবুল বলা সম্পন্ন হয়েছে, স্বাক্ষর করা সম্পন্ন হয়েছে, এখন পালা হচ্ছে মোনাজাতের। তো সবাই মোনাজাত দিল, এখানে কাজী মোনাজাত পাঠ করতেছে। মোনাজাত পাঠ করা শেষে বর সবার সাথে হ্যান্ডশেক করলো, মানে পুরাই ও মাই গড। নব দুলা ভাইয়ের হাত মিলাতে মিলাতে এখানে আমার বড় দুলা ভাই সবাইকে খেজুর বিতরণ করতেছে। এই ট্র্যাডিশনটা আমার কাছে সেই লাগে। তো আমরা সবাই একটা একটা খেজুর নিয়ে এখানে গপ গপ করে খেয়ে ফেললাম, মানে পুরাই ও মাই গড। খেজুর খাওয়া শেষে আমার কাকা আর কি সবাইকে মিষ্টি বিতরণ করতেছিল, মিষ্টি মুখ করার জন্য। মিষ্টিটা ছিল মিষ্টি, মানে মিষ্টি তো মিষ্টি হবে, এই জন্য মিষ্টি ছিল। ও মাই গড। তো আমরাও এখানে এক এক করে মিষ্টি এনে নিচ্ছি, কারণ আমাদের মিষ্টি খেয়ে মিষ্টি মুখ করা লাগবে, কারণ মিষ্টিটা ছিল মিষ্টি। আর এটা হচ্ছে সেই মুহূর্ত যেই মুহূর্তে একজন পিতা তার কন্যাকে তার স্বামীর হাতে তুলে দেয়, মানে সো স্যাড। বাকি জীবন এভাবে হাসি খুশির মাধ্যমে যেতে চান। ইনশাআল্লাহ সবাই দোয়া করো। যাই হোক, আমি পরে ওদেরকে বললাম যে তোমরা এখানে বসো, আমি তোমাদের কাপল কয়েকটা পিকচার তুলে দিই, কিন্তু না, আমাদের দায়িত্ববান গুরুজনেরা ওদেরকে ঠেলা ঠেলা বাহির করে দিতেছিল। তো এখানে আর ওদের তেমন কাপল পিকচার তোলা হয়নি। আমরা রওনা দিচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে, ওইখানে যাব আমরা। তো আমি আর বরকনে মিলা বাসায় চলে গেছি। ওইখানে বরকনে মিলা প্রথমে আমার নানুর পা ধরে সালাম নিছে, দেন এখানে আমার আম্মু আসছে, আম্মুর পা ধরে ওরা
সালাম নিছে, মানে এত ভালোবাসা। তারপর দুলা ভাই আর বোন আর ভাবি আসছিল সাথে, ওনারা আর কি আমার বোনকে স্বর্ণের নাকফুল, কানের দুল প্লাস একটা চেন দিছে। ওগুলার সাথেও আমাদেরকে একটা লাগেজ দিছিল। সো এখানে আর কি নেক্সট অনুষ্ঠানের জন্য শাড়ি প্লাস পরার জন্য জামা, কসমেটিক, জুয়েলারি আইটেম এগুলো সবকিছু ছিল। তো আমি আর কি এগুলা বেশি শো করলাম না। এখানে আরেক পাগলায় বউয়ের গলার সেট নিয়ে নিজের পাগড়ির সেট বানায় নিছে। এগুলার আর কি ফুল ভিডিও আপনারা আমার বোনের চ্যানেলে পেয়ে যাবেন। যাই হোক, আমি জুয়েলারি গুলো আপনাদেরকে দেখায় দিলাম, আর এই দিনের ভিডিও এখানেই শেষ। নেক্সট মেহেন্দির ভিডিও। এই দিনের শুরুতে সকাল সকাল না হলে দুপুর দুপুর আমি আমার মামা, আব্বু আর আমার ভাগিনা মিলা বাহির হয়ে গেছিলাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের নিয়ে কথা বলতে। তো রোদও ছিল সেই। যাই হোক, আমরা কমিউনিটি সেন্টারে চলে আসছি। এটা হচ্ছে আমাদের কমিউনিটি সেন্টার। এখানে কথা বলার পর আমি আর মামা একসাথে চলে আসছি। এদিক দিয়ে আর কি মেহেন্দি আর্টিস্ট আপু আইসা পড়ছে, আমার বোনের হাতে মেহেন্দি এঁকে দিতেছে। এই যে এই আপুটাই আর কি আমার বোনের 2 হাতের মেহেন্দি দিয়ে দিছে, অর্থাৎ আমার বোনের মেহেন্দির যে কাজটা সম্পূর্ণ উনিই করছে আর বাকিরা তাকায় ছিল। এই দিনে আমার তেমন কোনো কাজ ছিল না, সো মেহেন্দি অনুযায়ী একটা সবুজ পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছি। আর এখানে লিও সাহেবের মনে অনেক কষ্ট। কারণ কি? কারণ হচ্ছে তার নানি চলে যাবে, তাই সে ইচ্ছা মতো শরীরটা চুলকায় নিচ্ছে। জানি এখানে কোনো লজিক নেই, তাই সে পালিয়ে যাচ্ছে, তার পিছে পিছে আরেকটা বিলাই পালাচ্ছে। হোয়াট এভার, আরো কয়েকটা কোন আনছি, কারণ খালি বউকে লেগা সাজবো, বউকে লেগা মেহেদি দিব, সবাই মেহেদি দিব। যাই হোক, আজকে মেহেন্দির দিন এখানেই শেষ হয়ে গেল। নেক্সট হবে গায়ে হলুদের দিন, ওগুলোর জন্য নেক্সট পার্ট আসতেছে, আপনারা দেখেন। বাই।